স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ হতে পারে না, এটি স্বাধীনতার প্রতীক, বললেন গোলাম মাওলা রনি। আওয়ামী লীগ ফিরলে দেশে সবার আগে সমন্বয়কদের বিচার হবে, বললেন ওয়াইদুল কাদের। মির্জা ফখরুলকে বিএনপির থলের বিড়াল বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজাকার কিভাবে শাপলা মার্কা পায়, বললেন মির্জা আব্বাস। সর্বশেষ দেখবেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার হবে, বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর আরোপিত যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, এমন মন্তব্য করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও বিতর্কের সূচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের মূল চেতনা হল রাজনৈতিক বহুত্ববাদ ও মতের স্বাধীনতা, যেখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব ও কার্যক্রম বজায় থাকা অপরিহার্য। তার মতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী এবং এতে রাজনৈতিক সংকট আরও গভীর হয়। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসা বা দমনমূলক রাজনীতির পথ পরিহার করে একটি অংশগ্রহণমূলক, সহনশীল ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে। তার ভাষায়, রাজনীতিতে জয় পরাজয় হবে জনগণের রায়, নিষেধাজ্ঞা দিয়ে নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণ ঠিক করবে কে দেশ শাসন করবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বিশ্বাস করে আইনের শাসনে, কোনো দলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার নীতিতে নয়। তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত কখনোই দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি, বরং তা সমাজে বিভাজন, অনাস্থা ও সংঘাত বাড়িয়েছে। সে কারণেই বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটবে না, এমন আশ্বাসও দেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে বিরোধী দলকে দমনের পরিবর্তে শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার ব্যবস্থা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পথ। এই বক্তব্য প্রকাশে আসার পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আওয়ামী লীগপন্থী বিশ্লেষকদের কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল বা পরিস্থিতি নির্ভর বক্তব্য হিসেবে দেখছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, এটি বিএনপির পক্ষ থেকে ভবিষ্যৎ রাজনীতিতে একটি সমঝোতামূলক ও অন্তর্ভুক্তিমূলক অবস্থানের ইঙ্গিত। তারা বলছেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশে উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেশের রাজনীতিতে নতুন মাত্রার আলোচনা তৈরি করেছে। এই বক্তব্য ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ, দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং নির্বাচনী পরিবেশে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আগ্রহ।